সকাল চলে এলাম সকাল সকাল বাবার চরণে। বাবা মহাকালের শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার একা না বাবা, আমার যত যত বন্ধু বান্ধব আছে সবাই তোমার ভক্ত বাবা। তাই তুমি সবাইকে সমানভাবে আশীর্বাদ করো। আমি সবার হয়ে তোমার চরণে প্রণাম জানিয়ে দিলাম। আর আমার সব বন্ধুরা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন বাবা। যাদের চিনি না, যাদের জানি না, তারাও যেন ভালো থাকেন বাবা বিশ্বনাথ। এখান থেকে ব্লগটা শুরু করলাম আপনার শ্রীচরণ দিয়ে। তাই চরণে শত শত কোটি প্রণাম জানাই বাবা বিশ্বনাথের মহাকালের। আর নন্দীভিঙ্গিকে করব না তা কি হয়? নন্দীভিঙ্গি আমাদের সব মনের কথা শুনবেন, আপনারা কানে কানে বলতে পারেন। নন্দীভিঙ্গির চরণে শত কোটি। এবার আপনাদেরকে নিয়ে যাই আমি ভোগ ঘরে, প্রতিদিন যেমন যাই। আপনাদের জানতে ইচ্ছে করছে না? আজকে হচ্ছে 9ই জুন। আজকে ভোগে কি কি আছে চলুন একবার জেনে নিই আমরা। আচ্ছা, আজকে 9ই জুন, চলে এলাম আদ্যাপীঠ সকাল সকাল। কিন্তু 8 আর 9-এর মধ্যে আমি গুলিয়ে ফেলছি। আমি ঠিক বলছি কি না আমি এখনও জানি না, মানে ভীষণ হয়ে যাই, ভুলে যাই। যাই হোক, চলে এলাম সকালবেলা আদ্যাপীঠ। আজকে হচ্ছে বিশেষ দিন, মঙ্গলবার। আজকে কিন্তু আমাদের মতে আর কি এবছরের মতো শেষ মঙ্গলবার, মানে এবারে 4টি পড়েছিল, তা 4টি আমাদের হয়ে গেল। এটি হচ্ছে শেষ মঙ্গলবার। আমিও ওখানে পুজো দিয়েছি। সব থেকে বড় আজকে আনন্দ লাগলো, মাকে একটি পদ্ম আর জুঁই ফুলের মালা দিয়েছি, আর সেগুলি মা গ্রহণ করেছেন। বড্ড মনটি আনন্দে ভরে গেল। আর আমার এই পুজো আমার এই সব বন্ধুদের জন্য, সকলে যেন আপনারা ভালো থাকেন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। কি কি পদ আছে একবার জেনে নেবেন না আজকের এই মঙ্গলবার বিশেষ দিনে, মঙ্গলচণ্ডীর পুজোর দিনে। চলুন। আর বাইরে তো যেমন রোদ আছে তেমন রোদ আছে, তাতে কি আছে, মায়ের ভোগ দর্শন করব, এতে তো কত শান্তি। মায়ের শ্রীচরণ দর্শন করব প্রতিদিন, এর থেকে আনন্দ কিছু আছে? তবে হ্যাঁ, আপনারা কিন্তু স্ক্রিনে বসে দেখলেও, বাড়িতে বসে দেখলেও এখানেই আছেন, আপনারা সমানভাবে আমার সাথে আছেন। চলুন নিয়ে যাই ভোগ ঘরে। আর এই আদ্যাপীঠের পরিবেশটা দেখাতে আমার বড্ড ভালো লাগে। কত মানুষ বলুন, কত দূর দূর থেকে আসেন প্রতিদিন, প্রতিনিয়ত কত মানুষ আসেন। শুধু একবেলা না, সেই ভোরবেলা থেকে আরম্ভ হয়েছে। ভোরবেলার একরকম ভক্ত, সব মানে এই ভোগারতির সময় একরকম ভক্ত, আবার সন্ধেবেলার একরকম ভক্ত। কেন বললাম, ধরুন ওই ভোরবেলার ভক্তটি সন্ধে পর্যন্ত থাকে না, বা রাত্রি পর্যন্তও থাকে না, তাই বিভিন্ন সময় বিভিন্ন ভক্ত। আর দাদা, জয় মা। দাদার এই বাসন মায়ের বাসন, মনে হয় দাদাকেই প্রণাম করি। দেখুন কত সুন্দর মায়ের বাসনগুলি, অপূর্ব লাগে। মনে হয় মায়ের বাসনগুলো দেখেই মনটা ভরে যায়, তাই না? তার জন্য আপনাদেরকেও দেখাই। চলুন। হ্যাঁ, ঠিক বলেছেন, এটি মা অন্নপূর্ণা ভোগ ঘরের এই সিঁড়ি। পা দিলেই যেন গায়ের মধ্যে কাটা দেয়, তাই না? মা অন্নপূর্ণার ভোগ বলে কথা, আর সেই ভোগ আপনারা দেখবেন, দর্শন করবেন। আচ্ছা, উঠতে উঠতে কার ভোগ বলুন তো? দেখুন চোখটি জুড়িয়ে যায়, চোখটা কিন্তু ওদিকেই চলে যায়, অন্য দিকে না। হ্যাঁ, আজকে আমি 9ই জুন বলছি, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। 9ই জুন আজকে মঙ্গলবার। আমিও চলে এলাম আদ্যাপীঠের ভোগ ঘরে। প্রথমে আপনারা জানেন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগটি আপনাদের সামনে তুলে ধরি, সে তেমনি আজকেও দেব প্রতিদিনের মতো। তাই আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আসুন এবারে দেখে নিন কী কী পদ আছে। আচ্ছা, তার আগে আমার এক মঞ্জুরিদি বলে আছেন, উনি কমেন্টে লিখেছেন, বন্ধু, যে দিদিভাই লিখেছেন যে ভাই 2200, 1250, 32.5 ভোগটির অর্থ কত, অর্থ কী? দিদিভাই, আমাদের শেরটা মানে কেজিটাকে শের হিসাবে এখানে বলা হয়, মানে মায়ের ভোগে এটাই বলতে হয়, কেজিটা বলতে নেই। তাই শের মানে 1 শের মানে 1 কিলো, এরকম করেই বলা হয় দিদিভাই। আশা করি বুঝতে পারবেন দিদিভাই। আরও যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারেন। আর সবাই প্রতিদিন এভাবেই ভোগ দর্শন করুন। দেখুন এখানে আছে আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা, আপনারা অন্নভোগ দর্শন করুন। 1250 চালের ঠাকুরের অন্নভোগ, এটি ঠাকুরের অন্নভোগ 1250 চালের, সেদ্ধ চালের। মা আর ঠাকুর দুজনেই কিন্তু সেদ্ধ চালের ভোগ খেতে ভালোবাসেন। ঠাকুর বলেইছিলেন প্রথমে যে আমি সেদ্ধ চাল ছাড়া খাবো না, আতপ চালের ভোগ অন্ন আমি খাবো না, তাই সেদ্ধ চালের এই ব্যবস্থা। 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের। আচ্ছা, যা একবার জেনে দিই পদে কী কী আছে। ঠাকুরের প্রিয় সুক্ত, এই যে দেখুন,
শুক্তো, কি অপূর্ব না? আচ্ছা, এখানে দেখুন আজকে 4 রকমের ভাজা আছে। ভাজাটি কী আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, 4 রকমের ভাজা। আজকে ডালটি হচ্ছে অড়হরের ডাল। এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা, এখানে আজকে আছে আলু ফুলকপির ডালনা দেখুন, তারপরে আছে পনিরের ডালনা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। দেখুন আমের চাটনিটি কিন্তু একদম কালো নয়। আমি জানি না মোবাইলে কেমন দেখাচ্ছে স্ক্রিনে। আমের চাটনিটা মানে চাটনিটি মনে হচ্ছে গুড় আর চিনি দিয়ে তৈরি। অপূর্ব একটা রং হয়, সত্যি খুব ভালো লাগে। তাহলে কি কি থাকলো দেখুন, 1250 চালের সেদ্ধ চালের ভোগ, ঠাকুরের অন্নভোগ, শুক্তো, 4 রকমের ভাজা, এটা আজকে অড়হরের ডাল, 5 মিশালি সবজি, আলু পটলের ডালনা, আলু পনিরের ডালনা, এখানে আমের চাটনি, পুষ্পান্ন বা পনিরের তরকারি বলতে পারেন, আলু ফুলকপির তরকারি বলতে পারেন, যাই হোক। আর 5 মিশালি সবজিটা প্রতিদিন থাকে। 5 রকমের ভাজা, ডাল, 5 মিশালি সবজি, এটা প্রতিদিন থাকে। তারপরে অ্যাড হয় হয়তো কোনো একটা ডালনা, পোস্ত, আরও অনেক কিছু। ঠাকুর এই রাজকীয় ভোগের ব্যবস্থা সম্পূর্ণ আদ্যাপীঠ কর্তৃপক্ষ। প্রতিদিন 12 মাস 30 দিন এই এত সুন্দর আয়োজন, 12 মাস 30 দিন। আপনাদের অসুবিধা হবে না, ডে বাই ডে খুঁজে নিতে পারবেন। আপনারা যদি মিস করে যান খুঁজে নেবেন। তার জন্য আমি এখন তারিখ দিয়ে দিচ্ছি। আর সকলে দর্শন করুন, নিজের মনের আনন্দ বাড়ান। সমস্ত ঘৃণা, লজ্জা, অহংকার সব ত্যাগ হয়ে যাবে ঠাকুরের ভোগ দর্শন করলে। মায়ের ভোগের কাছে, জগৎজননী অন্নপূর্ণার ভোগে কি কি আছে একবার জেনে নেব। তার আগে মা জগৎজননীর চরণে শত শত কোটি প্রণাম। এখানে আছে দেখুন মায়ের আসন, জল, নুন, লেবু। এখানেও কিন্তু অন্নভোগ আপনারা জানেন সেদ্ধ চালের, 22.5 চালের অন্নভোগ। কি অপূর্ব করে সাজানো দেখুন। আচ্ছা, এখানেও কিন্তু শুক্তো আছে, 4 রকমের ভাজা আছে, এখানেও ডাল আছে, এখানে আছে 5 মিশালি সবজি, আচ্ছা এখানে আছে আলু ফুলকপির ডালনা, আচ্ছা এখানে আছে পনিরের তরকারি, আলু পনির, এখানে আছে আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের ভোগ। আজকে 9ই জুন, মঙ্গলবার। আজকে জয় মঙ্গলবার, আর এমনিতেও মঙ্গলবার। চলুন চলে আসি রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে রাধা মাধবের ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। দেখুন অন্নভোগটি হচ্ছে 32.5 চালের। এইটি কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ, এটি আতপের হয়। আচ্ছা, এখানে দেখুন শুক্তো আছে, 4 রকমের ভাজা আছে, অড়হরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু ফুলকপির ডালনা আছে, পনিরের তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের ভোগ। আপনারা দর্শন করুন, কি অপূর্ব না? কত সুন্দর করে সাজানো দেখুন। দর্শন করুন সকলে, কারণ এখনও ভোগ খেলা হয়নি আর ওপরে যাওয়ার নিয়ম নেই, তাই আপনাদেরকে এখান থেকেই প্রতিদিন দেখাই। আর এই ভোগগুলি আসে কিন্তু এই যে লিফটে করে, আর এই যে পাত্রগুলি দেখছেন বড় বড়, এই পাত্রই করে এনে এখানে সাজানো হয়। তার আগে এই যে হোম করা হয়, সেই হোমকুণ্ড আপনারা সকলে দর্শন করে প্রণাম করুন। জয় মা। অবশ্যই আপনারা সকলে ভালো থাকুন, ভোগ দর্শন করুন, মনের মধ্যে রাগ অভিমান যত আছে সব ঝেড়ে ফেলে দিন, ভালো থাকলে আমি নিজেও চেষ্টা করি, তাই আপনাদেরকে সে কথাই বলি। আর প্রত্যেকে এরকম একটা মন পাবেন, শুদ্ধ পবিত্র মন হয়ে যাবে। প্রতিদিন ভোগ দর্শন করুন। আর আমার যেটা বলার কথা, সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন,
পাশে থাকুন, আপনাদের দ্বারাই আমার স্বপ্নটা পূরণ হবে। এইভাবেই আপনারা সহযোগিতা করুন, পাশে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, আপনাদের ভালোবাসাই কিন্তু এগোচ্ছে, তাই আপনারাই এগিয়ে নিয়ে যাবেন সেই দায়িত্ব মা আপনাদেরকে দিয়েছেন। তাই মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন। আর পুজো দিয়েছি সবার নামে, মা মঙ্গলচণ্ডীর কাছে সকলের নাম ধরে না, মানে 16 আনা ভেবে পুজো দিয়েছি। তাই সকলেই আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের মাথায় ওই পুজোর, আর সকলে ভালো থাকুন। জয় মা, সবাই থাকুন। জয় মা। অবশ্যই শেয়ার করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করুন।